ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। মানব সভ্যতার সূচনা থেকে মানুষ যখন একে অপরের সঙ্গে যখন কথোপকথন করত, কথোপকথন করার পূর্বে তারা কিছু বাক্য ব্যবহার করত। প্রত্যেকটা কমিউনিটির মধ্যে, প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা ধর্ম অবলম্বী মানুষের মধ্যে কথা বলার পূর্বে দেখবেন কিছু প্রথমে তারা কিছু বাক্য বলে সম্বোধন করে। কেউ দেখবেন গুড মর্নিং দেয়, কেউ বা আবার দেখবেন নমস্কার দেয়, কেউ বা আবার দেখবেন আসসালামু আলাইকুম দেয়। কথা বলার পূর্বে এগুলো দিয়ে স্টার্ট করে। আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ কথোপকথন করার পূর্বে তারাও কতগুলো বাক্য বলে তারা মানুষের সঙ্গে সম্বোধন করত। আইয়ামে জাহেলিয়াতের যুগে একে অপরের সঙ্গে কথা বলার পূর্বে আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষগুলো বলতো, কি বলতো? তোমার চক্ষু ঠান্ডা হয়ে যাক, সুপ্রভাত, সুপ্রভাত, শুভ প্রভাত, শুভ সন্ধ্যা, শুভ সকাল। আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষেরা যখন এই কথাগুলো বলতো, এইগুলো বলে নিয়ে এগুলো কথা বলার পূর্বেই বলে নিত, এরপরে তারা তাদের প্রয়োজনীয় কথাগুলো বলতো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন পাঠালেন, আমার আপনার নবী এসে বললেন, না 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 না, এমন কথা তোমরা বলো না যার কথার কোনো সঠিক মানে হয় না। আমি রাসূলুল্লাহ বলি, একে অপরের সঙ্গে দেখা যখন হবে, একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ করবে, আমি রাসূলুল্লাহ বলি সর্বপ্রথম তোমরা সালাম দেবে, আসসালামু আলাইকুম। এই সালাম দেওয়ার প্রচলন আমার নবী শিখিয়ে দিয়ে গেলেন। সেই সালাম দেওয়ার সিস্টেম আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই সালাম দেওয়ার প্রথা, সালাম দেওয়ার সিস্টেম, এটা আমার নবী ১৫০০ বছর আগে শিখিয়ে দিলেন। শুধু শিখিয়ে দেন না, বরং আমার নবী সাহাবীদের ভেতরে তিনি দিয়েও দেখিয়ে দিয়েছিলেন। জোরে হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবী সাহাবীদের ভেতরে প্রথমে আমার নবী সালাম দিতেন, সাহাবীরা আমার নবীকেও সালাম দেওয়ার চেষ্টা করতেন। একে অপরের ভেতরে কম্পিটিশন হতো, কে আগে সালাম দিতে পারে। একটা সময় আমার নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলি, তোমরা যখন একে অপরের বাড়ির সামনে যাবে, কোন প্রয়োজনে যখন বাড়িতে যাবে, নাম ধরে যেন ডাকবে না। আমি রাসূলুল্লাহ বলি, নাম ধরে ডাকবে না। বাড়ির সামনে দিয়ে গিয়ে সামনেতে গিয়ে একটা সালাম দাও। আমরা বাড়ির দরজার সামনে গিয়ে কোনো মানুষের যদি, কোনো ব্যক্তিকে যদি আমাদের প্রয়োজন হয়, দরজার সামনে গিয়ে আমরা ডাক দিই, খালেক ভাই আছেন, বলি কি বলি না? এই এখানে যদি আবার কেউ খালেক ভাই, তাহলে যেন রাগ করেননি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। খালেক ভাই আছেন। আর খালেক ভাই যদি বয়সে ছোট হয়, তখন বলছি, এই খালেক শোন না, একবার দরকার ছিল রে, কই রে খালেক। নবী বললেন, তোমার থেকে বয়সে বেশি হোক আর তোমার থেকে বয়সে কমই হোক, দরজার সামনে গিয়ে যেন তোমরা নাম ধরে ডেকো না। আমি রাসূলুল্লাহ বলি, দরজার সামনে গিয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম।
বাড়িওয়ালা সাহেব যদি বাড়িতে থাকে ওয়ালাইকুম আসসালাম দিয়ে তিনি বেরিয়ে আসবেন। এতে করে কি হবে, তোমরা একে অপরকে দোয়াও করতে পারবে আর তোমাদের প্রয়োজনীয় কাজটাও কিন্তু মিটিয়ে নিতে পারবে। কি সুন্দর সিস্টেম! আল্লাহু আকবার। আমার নবী কি দেয় না আপনাকে। এই জন্যই তো পৃথিবী বিখ্যাত মানুষেরা, গোটা পৃথিবীর মানুষ যাদেরকে চেনে, যারা পপুলার ব্যক্তি, হায়ার এডুকেটেড মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, তারা নবীর আদর্শের কাছে মুগ্ধ হয়ে গিয়ে তারা মেনে নিতে বাধ্য হয়েছে। ইসলামের ছত্র ছায়া এসে তারা কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, ডক্টর মারিস মুকাইলের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ। আমার নবী বললেন, দরজার সামনে গিয়ে সালাম দাও দাও। সেই সালাম দেওয়ার প্রথা আজও চলছে। এই জন্য সালাম দেওয়াটা হলো কি সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। এই জন্য জবাব দিতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন এবং তিনি করেও দেখালেন। এক সাহাবীর বাড়ির দরজার সামনে গিয়ে আমার নবী প্রয়োজনে গেছেন, গিয়ে দরজার সামনে গিয়ে আর নাম ধরে ডাকলেন না, কি বললেন? আসসালামু আলাইকুম। কোনো রেসপন্স নাই, কোনো জবাব নাই, কোনো উত্তর নাই। নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো রেসপন্স নাই, কোনো জবাব নাই, কোনো উত্তর নাই। নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো উত্তর নাই। তিনবার যখন জবাব পেলেন না, আল্লাহর নবী মনে মনে ভাবলেন, তাহলে সাহাবী মনে হয় বাড়িতে নাই। চলো, সাহাবী যখন বাড়িতে নাই, তাহলে আমি আমার বাড়ির দিকে চলে যাই বলে আমার নবী নিজের বাড়ির দিকে টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। সাহাবী বাড়িতে নাই। তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে ভাই মুরব্বিয়ানিরা, শরীরে কেঁদে বাবা। আল্লাহ নবী যখন টুকটুক করে ফিরে যাচ্ছেন, অমনি সাহাবী সহ্য করতে পারলেন না। সাহাবী বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে ছুটে গিয়ে আমার নবীর সামনে গিয়ে পৌঁছে গেলেন। নবীর সামনে গিয়ে রাসূলুল্লাহর পা দুটো জড়িয়ে ধরতে যায়। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি করেছি, মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ নবী একটু মুচকি আসলেন, হেসে বললেন, সাহাবী টাচ করো না, ডোন্ট টাচ মি, টাচ করো না, দাঁড়িয়ে যাও। কি হয়েছে একবার বলো, কি তুমি বিয়াদবি করেছো একবার বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না। আপনি আমাকে ডাক দিয়েছেন, হুজুর আপনি আমাকে সালাম দিয়েছিলেন, কিন্তু আমি বাড়িতে ছিলাম। সালামের জবাবটাও দিয়েছি, কিন্তু জবাবটা আমি উচ্চ আওয়াজে দিই না, কারণ আমি মনে মনে ভেবেছিলাম আমার নবী আমাকে দোয়া করছেন। এই দোয়াটা পৃথিবীর কোনো মানুষ দোয়া করেনি, এটা দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি আমাকে দোয়া করেনি, দুনিয়ার কোনো রাষ্ট্রীয় নেতা আমাকে দোয়া করেনি, দুনিয়ার কোনো এমএলএ এমপি বিডিও চেয়ারম্যান দোয়া করেনি। যিনি দোয়া করছেন, যিনারাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, যিনি দুনিয়ায় না আসলে আল্লাহ কিছুই বানাতেন না, যিনি দোয়া করছেন, জিনার অঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, জিনার জাবানের দোয়াতে গাছ আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিয়েছিল, জিনার হাতখানাকে লম্বা করে দিলেন, আগুলের মাথা দিয়ে নখের মাথা দিয়ে ঝর্ণার নাই পানি হতো। সুতরাং সে রাসূলুল্লাহকে না বানালে আল্লাহ কিছু বানাতেন না। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন এক জায়গা নয় একাধিক জায়গায় নবীর সামনে আলোচনা করেছেন। ও আল্লাহ নবী, আপনি আমাকে দোয়া করছেন, 100% ওই দোয়াটা মিস হবে না, কারণ আমি এখানে শিওর আমার নবী যখন দোয়া করছেন নিশ্চিত ভাবে আমার নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ আমাকে দোয়া করছে মানে এই দোয়ার মিস হয়? ও আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। এই দোয়াটা কে করছে? আমার নবী। তিনি আমাকে দোয়া করছে মানে দোয়া মিস হওয়ার সম্ভাবনা নাই। আমি চিন্তা করে দেখলাম উত্তরটা যদি একটু জোরে দিয়ে দিই তাহলে আমার নবী তো দ্বিতীয়বার আমাকে দোয়া করবে না, সালাম দেওয়া বন্ধ হয়ে যাবে, তাহলে আমি আর দোয়া পাবো না, দোয়া থেকে বঞ্চিত হব। তো আমি একটু আস্তে আওয়াজ দিলাম যাতে করে আপনি আবার একবার রিপিট করলেন, ফের একবার দ্বিতীয়বার সালাম দিলেন। আমি ফের জবাবটা দিলাম, আস্তে করে দিলাম, মানে আর একবার দোয়াটা পেলাম। ও আল্লাহ নবী, এইভাবে আপনি 3 বার দিয়েছেন। 3 বারই আমি আপনার কাছ থেকে দোয়া নিয়ে নিয়েছি, কিন্তু 3 বারই আমি জবাব দিয়েছি। জবাবটা আমি আস্তে দিয়েছি, জবাবটা আমি ক্ষীণ স্বরে দিয়েছি, কিন্তু 3 বার আপনি আমাকে সালাম দিয়েছেন, 3 বারই আমি জবাব দিয়েছি। কারণ আমি মনে মনে ভেবেছিলাম আমার নবীকে যদি জোরে আমি উত্তর দিয়ে তাহলে আমার নবী আর দ্বিতীয়বার আমাকে সালাম দেবেন না। হুজুর, আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, আপনার কাছ থেকে দোয়া পাওয়ার জন্য এইরকম আমি কৌশল, এইরকম বাহানা করেছিলাম। হুজুর, বিয়াদবি করেছি, মাফ করে দিন। আল্লাহ নবী একটু মুচকি হাসলেন, হেসে বললেন, সাহাবী রে, তুমি আমার সঙ্গে দোয়া নেওয়ার জন্য, তুমি আমার সঙ্গে দোয়া পাওয়ার জন্য এইরকম কৌশল করেছ, আমি রাসূলুল্লাহ তোমাকে জান ভরা দোয়া করছি। কথা কিছু বুঝে যাচ্ছে বাবাজি? হ্যাঁ, তাহলে দোয়া নেওয়ার জন্য, কারণ আপনি দোয়া করলে 100% কবুল হবে, মিস হবার কোনো সম্ভাবনা নাই, কারণ আপনার দোয়া মিস হতেই পারে না। ওই যে দোয়া নেওয়ার জন্য এরকম বাহানা করেছিলাম। আল্লাহ নবী খুশি হয়ে গিয়ে দোয়া করতে লাগে। আসেন এবারে মূল জায়গায় ফিরে আসি। কি হলো বাবাজি? ওই যদি বা শখ করে একটু এসে দাঁড়াতে যাচ্ছিল, এদিকে এসে বসে পড়ো বাপ, বসে পড়ো। আসেন, খেয়াল করেন, লক্ষ্য করেন ভাইরা আমার, কোন কথা বোঝাতে চাইছিলাম। তাহলে এই দোয়া নেওয়ার জন্য, তাহলে এই সালাম দেওয়ার সিস্টেম, সালাম দেওয়ার পদ্ধতি, সালাম দেওয়ার প্রথা আইয়ামে জাহেলিয়াতের যুগে আমার নবী কিন্তু চালু করে দিয়েছিলেন। জোরে বলবেন না? তাহলে আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা কি বলে তারা মানুষের সঙ্গে সম্বোধন করতেন? মনে আছে আপনাদের? কথা কয় না। কি বলে? কি বলে? ভুলে গেছেন আপনারা? শুভ সন্ধ্যা, শুভ সকাল, সুপ্রভাত, সুপ্রভাত, চক্ষু শীতল হোক। আগে বলেছি নবী এগুলোকে বললেন বন্ধ করে দাও, দিয়ে আল্লাহ নবী কি বললেন? একে অপরের সঙ্গে দেখা হলে তোমরা সালাম দাও। সেই সালাম দেওয়ার পদ্ধতি, সিস্টেম আজও পর্যন্ত চালু আছে। এবার আসে সালাম কথার অভিধানিক অর্থ কি? সালাম কথার অভিধানিক অর্থ হলো বিপদ আপদ দোষ ত্রুটি থেকে নিরাপদে থাকা। আমি যেগুলো কিন্তু পয়েন্ট করেছিলাম একটা একটা করে বলছি, আপনি খুব ঠান্ডা বেরেনে বুঝবেন। তাহলে সর্বপ্রথম কে সালাম দিয়েছিল? আদম আসসালাম। কাকে দিয়েছিলেন? ফারেস্তাদেরকে। খুব ভালো করে শোনেন, ফারেস্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দেওয়ার নির্দেশ করলেন, যাও সালাম দাও। আর এই সালাম দেওয়ার প্রথা চালু করে দিলেন, যাও সালাম দাও।
আর তুমি যে সালাম দেবে তারা যে সালামের জবাবটা দেবে ওই জবাবটাই কিয়ামত পর্যন্ত কিন্তু এই সালাম দেওয়ার প্রথা চালু হয়ে যাবে। তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন বাবা। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সেই সময় বললেন, আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, হাদিসটা সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আসলামকে বানানোর পরে, আদম আসলামের আকৃতিতে আল্লাহ পাক বানানোর পরে আদম আসলামকে 40 হাত লম্বা করার পরে আদম আসলামকে বললেন, যাও আদম, ওই অবস্থানরত ফেরেশতাদেরকে গিয়ে তুমি সালাম দাও। ফেরেশতারা যে সালামের জবাব দেবে সেটা শ্রবণ করো, কেন এই সালাম আর জবাবটাই কিয়ামত পর্যন্ত তোমার আওলাদের মধ্যে চালু থাকবে। হযরত আদম আসলাম গিয়ে সালাম দিলেন। আদম আসলাম চলে গিয়ে সালাম দিলেন। যখন সালাম দিলেন আদম আসলাম ফেরেশতাদেরকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহারা উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়া রাহমাতুল্লাহ নবী বললেন, ওয়া রাহমাতুল্লাহ, এই কথাটা বৃদ্ধি পেল, বাড়িয়ে দেয়া হলো। যদি এই কথাটা বৃদ্ধি পেয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে, এই জন্য আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিদেরকে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে 60 হাত লম্বা করে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে সালাম দেওয়ার প্রথা যদি চালু রাখতে পারে, সালাম দেওয়ার অভ্যাসটা যদি চালু থাকে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে এই ওয়া রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পেয়ে পাওয়ার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 60 হাত লম্বা করে বেহেশতে প্রবেশ করিয়ে দেবেন। এই জন্য আদম আসলামের আকৃতি ছিল কত? 60 হাত লম্বা। ক্রমাগতভাবে তখন থেকে হার্স পেতে লাগলো, কমতে লাগলো। সেই 40 হাত লম্বা থেকে মানুষ কমতে 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 আজকে 3.5 হাতে মানুষ এসে পৌঁছে গেল। এখন আপনাকে যদি বলা হয় ক হাত লম্বা, কথা বলেন না, একটু বলেন না রে বাবা, ক হাত লম্বা? 3.5 হাত। আচ্ছা, ও না হলে 3.5 হাত লম্বা মানুষ মেনে নিলাম, এই বাচ্চাটা ক হাত লম্বা? ইও 3.5 হাত। কি করে হয়? ওর হাতের, ও আচ্ছা, তার মানে ওর হাতের ও 3.5 হাত, ওনার হাতে উনিও 3.5 হাত, ওনার হাতে উনিও 3.5 হাত, ওনার হাতে উনিও 3.5 হাত, আমার হাতে আমিও 3.5 হাত, ইনার হাতে ইনিও 3.5 হাত, ইনার হাতে ইনিও 3.5 হাত। 3.5 হাতে এখন পৌঁছে গেছি। আগামী দিনে কিয়ামতের পূর্বে আরো কতটা ছোট করবে সেটা আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। কিন্তু ওয়া রাহমাতুল্লাহ বলার বিনিময়েতে ওয়া রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পাওয়ার জন্য আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষগুলোকে 60 হাত লম্বা করে আবার জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে। বোঝা গেল কিছু বাবাজি? তাহলে পৃথিবীর সর্বপ্রথম সালাম কে দিয়েছিল? বোঝা গেল কে দিয়েছিল? আদম আসলাম। কাকে দিয়েছিল? ফেরেশতাদেরকে। খুব মাশাআল্লাহ, ভালো মনে রেখেছেন আপনারা। হ্যাঁ, তাহলে মানব জাতির সূচনা থেকেই সালাম দেওয়ার প্রথা চালু হয়ে গেছে। মাঝখানে কিছু আপ ডাউন হয়েছে, আপ ডাউন হওয়ার কারণ আছে। যুগে যুগে আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুলেও নিয়েছিলেন।
যেমন এই পৃথিবীর জমিনে, ভালো করে শোনেন, এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা রেখেছেন কটা নবীকে জানেন? জানেন না? 4 জন নবীকে আল্লাহ এখনো জিন্দা রেখেছেন। এই 4 জন নবী জিন্দা আছে, কিভাবে আছে, কেমন করে আছে? 2 জন আসমানে আছে, 2 জন জমিনে আছে। এনাদেরকে কি দায়িত্ব দেওয়া আছে, এই বিষয়ে যদি আল্লাহ ফের কোনদিন সুযোগ করে আমি খোলাসা করব ইনশাআল্লাহ। আসেন, কেন বললাম এই কথাটা? আমাদের নবীর আসার পূর্বে আল্লাহ কোন নবীকে পাঠিয়েছিলেন? বলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ, ঈসা আসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন। ঈসা নবী কোথায় গেল? আসমানে চলে গেলেন। আল্লাহ তুলে নিলেন, আসমানে চলে গেলেন। জি, খ্রিস্টানরা ঈসা আসলামের কথা বলে কি? যিশু খ্রিস্ট। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু আমরা বলি কি? ঈসা রূহুল্লাহ, তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছিলেন। এরপরে আর নবী ছিল না, রাসূল ছিল না। ঈসা নবী ছিলেন নবী এবং রাসূল। নবী আর রাসূলের মধ্যে একটা তফাত আছে। কি তফাত জানেন? জানেননি? এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে শোনেন। অনেক সময় ক্লিয়ার করেও দিয়েছি আগে, অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেননি, ভালো করে শোনেন। নবী আর রাসূলের মধ্যে একটা তফাত আছে। কি তফাত? জিনার উপরে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। খুব ভালো করে শোনেন, জিনার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে, আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। তাহলে ঈসা রূহুল্লাহর উপরে একটা আসমানি কিতাব এসেছিল। কোন কিতাব? কথা কয় না। কোন কিতাব? ইনজিল কিতাব। ইনজিল শরীফ, কারেক্ট অ্যানসার, ইনজিল কিতাব। এই ইনজিল কিতাব নাজিল হয়েছিল কার উপরে? ঈসা রূহুল্লাহর উপরে। এজন্য তিনি ছিলেন রাসূল। যেহেতু তিনি রাসূল, অবশ্যই নবী, অবশ্যই নবী। দাউদ আসলামের উপরে একটা আসমানি কিতাব এসেছিল। কোন কিতাব? একদম কারেক্ট অ্যানসার। দাউদ আসলামের উপরে এসেছিল জবুর শরীফ, জবুর কিতাব, আসমানি কিতাব। এজন্য তিনি ছিলেন রাসূল। যেহেতু তিনি রাসূল, তার মানে অবশ্যই নবী। কিন্তু তিনার সন্তান, যার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি কিন্তু রাসূল ছিলেন না, বরং তিনি নবী ছিলেন। এই নবী থাকার জন্য তিনার উপরে কিন্তু আসমানি কিতাব আসেনি। খুব ভালো করে শুনবেন, আসমানি কিতাব কিন্তু অবতীর্ণ হয়নি, এজন্য তিনি ছিলেন নবী। তাহলে নবী কেন? তিনার উপরে আসমানি কিতাব আসেনি, তাই তিনি নবী। আর ওনার আব্বাজানের উপরে কি এসেছিল? আসমানি কিতাব, তাই তিনি রাসূল এবং নবী। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। তাহলে নবী আর রাসূলের মধ্যে তফাত আছে। তবে নবী বলে যে দরজা কম তা না, নাউযুবিল্লাহ। নবীর সম্মান আল্লাহ বিরাট দিয়েছেন। মুজিজা, প্রত্যেকটা নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ কম বেশি মুজিজা দান করেছিলেন, মিরাকেল, অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। বহুকাল ধরে পানি হয় না, আমার রব্বুল আলামিন আল্লাহ আসমানের রহমতের দরজা বন্ধ করে দিলেন। পানি আর হয় না, পানি আর হয় না, পানি আর হয় না। আরববাসীগুলো পানি 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 করে চিৎকার করতে লাগলো। জ্যান্ত গাছগুলো আস্তে আস্তে ফুল পাতাগুলো শুকিয়ে গিয়ে ঝরে ঝরে পড়তে লাগলো। পশু পাখিগুলো পানির অভাবে মারা যেতে লাগলো। পানি আর হয় না, পানি আর হয় না। আরবের মানুষরা এমন কোনো অন্যায় নাই যে তাদের মধ্যে ছিল না। মহান আল্লাহ নারাজ হয়ে গিয়ে রহমতের দরজা বন্ধ করে দিয়েছিলেন, পানি আর নাজিল হয় না। 570 বছর পরে আমার আপনার নবী
নূর নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। আমার নবী যখন মা আমিনার গর্ভে আছেন, পৃথিবীর জমিনে আসবেন, ওই রাত্রিতে আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ মালাইকা ফেরেশতাদের জানিয়ে দিলেন, ও মালাইকা ফেরেশতারা একটু আকাশে ঘোষণা করে দাও যে আমার দোস্তকে না পাঠালে আমি আল্লাহ কিছুই বানাতাম না, পৃথিবী বানাতাম না, আসমান বানাতাম না, চাঁদ বানাতাম না, সূরজ বানাতাম না, তারা বানাতাম না, হাওয়া বানাতাম না, গ্যালাক্সি বানাতাম না, অ্যাম্পোলজি, অ্যাস্ট্রোলজি, ভুটানি কিছুই বানাতাম না, সাগর উপসাগর মহাসাগর যাই বলো না কেন কিছুই বানাতাম না। যা কিছু বানিয়েছি সব আমি আমার হাবিবের নূরের ওসিলাতে বানিয়ে দিয়েছি। সেই হাবিবুল্লাহকে আমি আল্লাহ এবারে পাঠাবো, দুনিয়ার জমিনে যাবে, যাও একটু আসমানে ঘোষণা করে দাও সেই হাবিবুল্লাহকে আমি আল্লাহ পাঠাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন থাকতে না পেরে রহমতের ফেরেশতাকে ডাকলেন, ফেরেশতা গো, আরববাসীদের অন্যায়ের কারণে আমি আল্লাহ রহমতের দরজাখানা বন্ধ করে দিতে বলেছিলাম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে পৃথিবীর জমিনে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং আমি আল্লাহ আমার হাবিব দুনিয়ায় আসবে, এটা আমি আল্লাহ কেমন করে সহ্য করব, আর রহমতের দরজা বন্ধ রাখতে পারবো না। যাও রহমতের ফেরেশতা চলে যাও, যাও আর দেরি করো না, দেরি করো না। আমি আল্লাহ বলি রহমতের দরজা খানা খুলে দাও। যখন রহমতের দরজা খানা খুলে দেয়া হলো, এত পানি, এত পানি, এত পানি, এত পানি, এত পানি, আরববাসীরা পানি পেয়ে তৃপ্তি লাভ করলো, জীব জন্তুগুলো সব পানি পেয়ে তৃপ্তি লাভ করলাম, তাদের শরীরগুলো সব সতেজ হয়ে গেল। পুকুরের মাছগুলো যেগুলো সব পুকুরগুলো সব শুকিয়ে যাচ্ছিল, মাছগুলো পানির অভাবে মারা যাচ্ছিল, পুনরায় ফের নতুন করে পানি পেয়ে স্বস্তি পেয়ে গেল। আরবের মানুষগুলো সেই সময় দেখতে পেল যে গাছগুলো সব ফল ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছিল, যে গাছগুলো সব পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছিল, আবার নতুন করে গাছগুলো সব সতেজ হয়ে গেল। আরবের মানুষগুলো সহ্য করতে না পেরে সেই বছরের একটা নাম দিয়েছিল সানাতুল ফিতহি ওয়াল ইবতিহাস, জয়ের বছর, আনন্দের বছর বলে অভিহিত করেছিল। এটা কারো শিলায়, জোরে বলেন কারো শিলায়, কারো শিলায়, রাসূলুল্লাহর ওসিলায়, হাবিবুল্লাহর ওসিলায়, নবী পাকের ওসিলাতে আমার আল্লাহ আবার আকাশ থেকে বৃষ্টি বর্ষণ, পানি অবতীর্ণ, পানি নাজিল করেছিলেন। কথা বুঝতে পারছেন যে রাসূলুল্লাহ এবারে দুনিয়ায় আসবেন, তো আসবেন, এখন রাত বলছে আল্লাহ রাতে পাঠান। কি সমস্যা বলো দেখিনি? দিন বলছেন না আল্লাহ ওর কথা নেবেন না, আপনি দিনের নবীকে দিনই পাঠান। আল্লাহ বলে কি করি, তুমি বলছো রাতে পাঠাতে, ও বলছে দিনে পাঠাতে, দিন বলছে দিনে, রাত বলছে রাতে। আল্লাহ বলেন দেখো তোমরা দুজনেই তো বলছো পাঠাতে, কিন্তু তুমি রাতে চাইছো, ও দিনে চাইছে, আমি কোন টাইমে পাঠাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ সেই সময় সহ্য করতে না পেরে আমার আল্লাহ সেই সময় বললেন, ওরা তুমি নিরাশ হয়ে যেও না, ও দিন তুমিও নিরাশ হয়ে যেও না, আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ পাঠাবো এমন একটা সময়ে, যে সময়টা হলো রাতের একেবারে শেষ লগ্নে, আর দিনের শুরু, দিনের সূচনা, অর্থাৎ শুভে সাদেকের সময় আমার হাবিবুল্লাহ পৃথিবীতে আসবে। চলে কথা অনেক বেড়ে গেল, কি বুঝাতে চেয়েছিলাম? তাহলে ঈসা নবী ওপরে চলে গেলেন, আর আমার আপনার নবী দুনিয়ায় আসবেন, এই মাঝখানে লম্বা টাইম,
এই টাইমটাই অপরাধ বেড়ে গেল। বেড়ে যাওয়ার কারণে তারা কি করলো, তাহলে সালাম এসেছিল বাবা আদম আসলাম থেকে, মনে রাখবেন আদম আসলাম থেকে, কিন্তু সব সিস্টেম চেঞ্জ হয়ে গেল মাস্টার না থাকার কারণে, টিচার না থাকার কারণে। তারা কি দিতে লেগেছিল, সুপ্রভাত, শুভ প্রভাত, চক্ষু শীতল হয়ে যাক, চক্ষু ঠান্ডা হয়ে যাক, শুভ সন্ধ্যা। নবী এসে আবার সংশোধন করে নতুন করে আবার চালু করলেন, সেটা কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বোঝা গেল? বোঝা গেল? আলহামদুলিল্লাহ বোঝা গেল। আচ্ছা এবারে আসে সালাম আমরা যে দেবো, কে কাকে আগে দেবো? এখন বয়স্ক লোকেরা আশা করে আছে যে ও অল্প বয়স, ও আমাকে দেবে, আর ধনী লোকেরা আশা করে বসে আছে, আমি চায়ের দোকানে বসে আছি, গ্রামের সব থেকে বড় লোক, ও ভ্যান চালায়, ওকে আগে আমাকে দিতে হবে, ও আগে আমাকে দেবে। কথা কয় না, কথা বলে না। তাহলে ধনী লোকেরা আশা করে বসে আছে, গরিবরা আগে দেবে। কথা বলছেন না কেন? এই জন্য কিছু কিছু বড় লোকেরা দেখবেন সালাম দিতে চায় না, আর যদি ওদেরকে সালাম দেয় গরিব লোকেরা আবার উত্তরও দেয় না, অনেক সময় খালি বলতে বেরিয়ে যায় না। কথা বলছেন না কেন? আর না হলে যদি খুব জোর হয় একটু মাথাটা লেড়ে দিয়ে বলে এ বলে দিল আসসালামু আলাইকুম, ও বলে আসলে ওদের সেই জ্ঞান নেই তো, ওরা তো এই মাহফিলে গিয়ে বসে না, সুদের টাকায় বড় লোক হয়েছে, বস খাটে ঘুমানো অভ্যাস হয়েছে। ওরা যদি এই জায়গায় এসে বসতো তাহলে বুঝতে পারতো সালামের গুরুত্ব কত। আমার নবী সাহাবীদেরকে আগে সালাম দিতেন। ওরা কোথাকারের কে দুটো আমরা ভাতে দে, হ্যাঁ? নবী যদি সালাম দিতে পারেন আগে, তুই কি বড় লোক হয়েছিস রা, তুই কি মৌলভী সাহেব হয়েছিস, তুই কি হুজুর সাহেব হয়েছিস, তুই কি পীর সাহেব হয়েছিস, তুই কি বক্তা সাহেব হয়েছিস? নবী আগে সালাম দিচ্ছে, আর তুমি সালাম দিতে গিয়ে কৃপণতা করো, সালাম দিতে গিয়ে চুপ করে থাকো। তুমি মনে করছো ও সালাম দিলে ভালো হয়, আমি উত্তর দেবো, কে আগে সালাম দেবে এই নিয়ে চিন্তিত হয়ে পড়েছো। আমি দেবো না, ও দেবো, ওর থেকে আমি পয়সাওয়ালা লোক, ও আগে দেবে, আমি উত্তর দেবো। সমাজে চলছে কি চলেনি? কথা বলেন, চলছে কি চলেনি? চলছে। কে কাকে আগে সালাম দেবে, এই সালাম দেওয়া নিয়ে এখন প্রতিযোগিতা হচ্ছে, কে কাকে আগে দেবে। আর যদিও দেবো কি দেবনি, দেবো কি দেবনি, দেবো কি দেবনি, দেবো কি দেবনি করে একেবারে পৌঁছে গেল কাছাকাছি। এ নিয়ে গেছে পালসার আর ও নিয়ে গেছে বক্সার। এ যদিও দিয়ে দিল একবার প্যাডেলটা মেরে, কোন রকমে ব্রেকটা করে দিয়ে দিল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত, ও গোমার দিকে কাত, ও মথুরাপুরের দিকে নিপাত দিয়ে বলল, ভাই বাজার খুব খারাপ, এবারে এত বৃষ্টি হচ্ছে না, আলুর দামও নেই, আলুর সাইজ সব ক্যাট হয়ে গেছে। কে কাকে আগে দেবে? খুব চাপের ব্যাপার না? খুব চাপের ব্যাপার। আসেন নবী কি বললেন তাহলে আমরা একটু দেখে নিই। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন, বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় এখানে আমার নবী আগে সালাম দিয়ে দিয়েছেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বাচ্চাদের দিকে লক্ষ্য করে আগে সালাম দিয়েছেন। তার মানে এখানে আমার নবী আগে সালাম দিয়েছেন। আর আগে আমরা পেয়েছি কম বয়সী মানুষ বয়স্ক মানুষকে আগে সালাম দেবে, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে আগে সালাম দেবে, চলমান ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে আগে সালাম দেবে। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, যখন আমরা স্টুডেন্ট ছিলাম, যখন আমরা মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমরা তখন দেখেছি, আপনারাও দেখেছেন, আমাদের ওস্তাদ আমাদের টিচারগুলো যখন ওই মাদ্রাসার ক্লাসের মধ্যে দরজা দিয়ে যখন প্রবেশ করতেন, ছাত্ররা উঠে দাঁড়িয়ে পড়তাম, ছাত্ররা টুল থেকে উঠে দাঁড়িয়ে বলতো আসসালামু আলাইকুম, টিচার বলতেন ওয়ালাইকুম আসসালাম। এই কথা বলে চেয়ারে গিয়ে বসতো, বসে বলতো বাবা তোমরা কেমন আছো, এবারে বই খোলো। তাহলে টিচারকে কারা সালাম দিত আগে?
ছাত্ররা, তাহলে মিলে গেল। তাহলে কম বয়সী মানুষ বয়স্ককে মিলে গেল। মাঝে মাঝে কি এই ঘটনা আপনারা দেখেছেন? মসজিদের বারান্দাতে কিংবা মক্তবে দেখবেন ছোট ছোট ছাত্ররা পড়াশোনা করে। কারোর বয়স হলো 7 বছর, কারোর বয়স হলো 9 বছর, কারোর বয়স হলো 10 বছর, কারোর বয়স হলো 6 বছর। এই 6 বছরের বাচ্চাটা কায়দা খুলে পড়াশোনা করছে। তখন ওই মসজিদের ইমাম সাহেব, হুজুর সাহেব যখন তিনি এবার নিজের কামরা থেকে বেরিয়ে ছাত্রদের সামনে গিয়ে পৌঁছালো, প্রথমেই ইমাম সাহেব বলে দিল বা হুজুর সাহেব বলল কি, আসসালামু আলাইকুম, এই বাচ্চারা তোমরা এবারে বই খোলো। বাচ্চাগুলো বলল ওয়ালাইকুম আসসালাম। দেয়, এটাও দেয়, এটাও দেয়, তাহলে ওটাও দেয়, এটাও দেয়। তার মানে এখানে আমার নবী ফার্স্টে বাচ্চাদেরকে যে সালাম দিলেন, এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে আমার নবী ওই বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়ার জন্য, তাদের কাছ থেকে তাদেরকে আমার নবী শিক্ষা দেওয়ার জন্য সালাম প্রথমেই দিয়ে দিলেন। তার মানে আমরা এই হাদিসটাকে যদি আমল করতে পারি, আমরা আমাদের ছেলেদেরকে, বাচ্চাদেরকে যদি বলি আসসালামু আলাইকুম, দোষের কিছু নয়। আমরা যদি আমাদের পোতাকে বলি আসসালামু আলাইকুম, দোষের কিছু নয়। আমরা যদি আমাদের নাতিকে বলি আসসালামু আলাইকুম, দোষের কিছু নাই। আমরা যদি আমাদের ভাতিজাকে বলি আসসালামু আলাইকুম, দোষের কিছু নাই। আমরা যদি আমাদের বিবিদেরকে বলি আসসালামু আলাইকুম, দোষের কিছু নয়। বিবিরা যদি বলে আসসালামু আলাইকুম, স্বামীকে দেয়, এতেও কিন্তু দোষের কিছু না। আমার নবী কি শিক্ষা দিয়েছেন! এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে আসসালামু আলাইকুম দেওয়া সিস্টেম চালু করে দেন। আজকে 100টা বাড়ির ভেতরে যদি সার্চ করে দেখা যায় 80টা বাড়িতে স্বামী স্ত্রী মনোমালিন্য। আর আমার মনে হয় 80টা বাড়িতে মনোমালিন্য হওয়ার পেছনে একটাই কারণ, তাদের ভেতরে ইসলামিক কোনো কথাবার্তা নাই, ইসলামিক লেবাস পোশাকও তাদের মধ্যে নাই, ইসলামের সিস্টেম তাদের মধ্যে চালু নাই। যদি তারা একে অপরের মধ্যে কথোপকথন করার পূর্বেই যদি বলতো আসসালামু আলাইকুম, এতে তাদের মধ্যে মিল মোহাব্বতটা অনেক বেড়ে যেত। এখন যদি বলা হয় তুমি তোমার বউকে গিয়ে সালাম দাও আসসালামু আলাইকুম, যুবক ছেলেটা বলছে হুজুর কি করে দেব, লজ্জা লাগছে। কথা বলে, কি বলছে? বউকে সালাম দিতে লজ্জা লাগছে। কি সমস্যা বলো দেখিনি? তবুও বুড়ো বুড়িদের মধ্যে সালাম দেওয়ার প্রথা এখনো চালু আছে তাদের মধ্যে, এই সিস্টেমটা তাদের মধ্যে আছে, সালামের প্রথা তাদের মধ্যে চলে। কিন্তু এখন যুবকরা দেখেন আর সালাম দেয় না। বিয়ে শাদী করেছে, বউকে সালাম দিতে গিয়ে বলে লজ্জা লাগছে। বউয়ের হাতে যখন তরকারি খেয়ে বলছে দারুণ রান্না হয়েছে, তখন লজ্জা লাগে না, কথা কয় না। হ্যাঁ, মন ভালো থাকলে কত রকমের বউয়ের সঙ্গে গল্প করছে, তার বেলা লজ্জা লাগে না। সালাম দিলে লজ্জা লাগে। খুব সমস্যা, খুব সমস্যা, খুব সমস্যা, খুব সমস্যা। বাপ থাকে কোথায় জানেন? কলকাতায়। ফোন করছে কোথায় জানেন? দোহারিয়ায়। এটা দোহারিয়া তো নাকি? হ্যাঁ, দোহারিয়া। এখন দোহারিয়ায় ফোন করছে কে? বাপ। থাকে কোথায়? কলকাতায়। এখন ফোনটা লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিতে ব্যাটা তুলেছে। ব্যাটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, তার মানে যথেষ্ট বড় হয়েছে। কথা বলে না, যথেষ্ট বড় হয়েছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, প্রায় 20-এর উপরে বয়স। জি, যথেষ্ট বড়। এখন ব্যাটা যখন ফোনটা তুলেছে হ্যালো, তখন বাপ ওই দিক থেকে বলছে হ্যালো। তখন বলছে আব্বা। বাপ বলছে হ্যাঁ বেটা ভালো আছিস? বলে হ্যাঁ আব্বা ভালো আছি, তুমি কেমন আছো? বলে হ্যাঁ আমিও খুব ভালো আছি। বলে তোর মা কোথা বল দেখিনি? বলে মা তো রান্না করছে। বলে ও তোর মা রান্না করছে না? আহা যাক তুই বড় হয়েছিস, সমস্যা নেই, তোর মা কি গল্পটা শোনাবি একটু। বলে কি হয়েছে আব্বা? বলে আমি যে কোম্পানির আন্ডারে কাজ করতাম না,
আমাকে স্যালারি দিত 15,000 টাকা, আর সামনের মাস থেকে মানে আগামী মাস থেকে সেটা বাড়িয়ে করে দিয়েছে 17,000 টাকা, মানে 2,000 টাকা বেড়ে গেছে। যখনই বলেছে 2,000 টাকা বেড়ে গেছে, ছেলেটা ফোনে দিয়ে বলছে ওয়াও। আপনারা বুড়ো লোকেরা বুঝতে পারছেন না, এই যুবকগুলো বুঝতে পারছে। ওরা যখনই খুশির সংবাদ দিয়ে কিছু শোনে না, ওয়াও করে ওঠে, ওয়াও। যখন বলেছে ওয়াও, তখন ওর মা রান্না চালায়, রান্না করছিল, এখন রান্না টান্না ছেড়ে দিয়ে ছুটে এসে বলছে বেটা কি হয়েছে তুই ওয়াও করে উঠলি? বলে আর মা বলুনি আব্বা 2,000 টাকা বেড়ে গেছে সামনে মাস থেকে। বলছে ও মাই গড। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এদেরকে হেদায়েত দেন। আজকে ঘরে চালু করা দরকার ছিল আসসালামু আলাইকুম, সেটা বন্ধ হয়ে গেল। খুশির সংবাদ পেলে বলবে দরকার ছিল আলহামদুলিল্লাহ, সেটা বন্ধ হয়ে গেল। দরকার ছিল বিপদের সংবাদ পেলে পড়বে ইন্নালিল্লাহ, সেটা বন্ধ হয়ে গেল। এ এখন দিচ্ছে ওয়াও, আর ও এখন দিচ্ছে ও মাই গড। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এই ও মাই গড এটা বলবেন না। আল্লাহর ক্ষেত্রে গড ব্যবহার করা প্রযোজ্য নয়। কেন জানেন? আল্লাহর ক্ষেত্রে আপনি গড বলতে পারবেন না, আল্লাহর ক্ষেত্রে আপনি ঈশ্বর বলতে পারবেন না, আল্লাহর ক্ষেত্রে আপনি ভগবান বলতে পারবেন না, আল্লাহর ক্ষেত্রে আপনি উপরওয়ালা বলতে পারবেন না। যার বহু বচন হয়, যার স্ত্রীলিঙ্গ হয়, এ কথা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয়, নয়, নয়। কেন? ভালো করে শোনেন। যদি ভগবান হয়, তার স্ত্রীলিঙ্গ হয়, কি হয় বলেন বলেন? ভগবতী, একদম ঠিক। সুতরাং যার স্ত্রীলিঙ্গ হয়, যার বহু বচন হয়, এ কথা কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয়। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলবেন তাহলে কি বলবো? কেন আপনি এই কথাটা আল্লাহর ক্ষেত্রে বলতে পারবেন না? আল্লাহ নিজে ক্লিয়ার করেছে আমি কে। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পরিচয় তুলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলো সে আল্লাহ হলেন এক, একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুতাফেক্কি নয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। জোরে বলবেন না? তাহলে আল্লাহ নিজের পরিচয় নিজে তুলে ধরেছেন আমি কে। তাহলে আল্লাহর ক্ষেত্রে আপনি ঈশ্বর, ভগবান, উপরওয়ালা, জি উপরওয়ালা, আপনার কি বলে ঈশ্বর, গড, এগুলো বলা যাবে না, এগুলো বলা প্রযোজ্য নয়। কি হলো চাচা? চাচাও যাবে? কি বুঝতে পড়েছি বলেন? আচ্ছা ঠিক আছে, যান চাচা, যান যান যান, তাড়াতাড়ি আসবেন। চাচা কিন্তু ভালো উত্তর দিচ্ছিল, ওই জন্য আমি চাচাকে ছাড়তে চাইছি না। যাক, চাচাও পানি বেশি খেয়ে ফেলছে, কি হবে বলেন দেখি। আসেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। হ্যাঁ তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিলে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায়। এবার আপনাদের সামনে একটু ওখানে বলি, কোন কোন জায়গায় সালাম দেওয়া নিষিদ্ধ, সেটা কি আপনাদের জানা আছে? নাই। কোন কোন জায়গায় সালাম দেওয়া চলবে না, সেটা আপনাদের জানা না। এবার আপনাদেরকে বলি, মনে করুন গায়ের কম আর মুসলমান এক জায়গায় বসে আছে, আপনি যদি সালাম দেন, কাকে উদ্দেশ্য করে দেবেন? দুজনেই যদি উত্তর দেয় কি হবে? কিংবা যদি আপনি সালাম দেন, কাকে লক্ষ্য করে দেবেন? এবারে ওই সালামটা হবে কি সালাম? আমি আপনাকে কি বললাম, একটা ছোট্ট হাদিস আপনি মনে করে দেখুন। আমি কিন্তু অন্য জায়গায় যাইনি, গেছি অন্য জায়গায়। এই আপনারা বলেন অন্য জায়গায় গেছি, যাইনি। যতক্ষণ চলছে দেখেন, একটা ছোট্ট হাদিস, ওই হাদিস থেকে একটা পয়েন্টের উপরে কিছু সময় আলোচনা করছি। আলহামদুলিল্লাহ। আপনাকে কি বললাম, খুব কঠিন।
টেনে দিলে খুব সহজ, আর যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে খুব কঠিন। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 4 ঘন্টা পড়তে, খুব চাপ, খুব চাপ। এখন ইউটিউবের যুগ তো ফাটাফাটি চলছে ওয়াজের, কথা বলছেন না কেন? বক্তাই বক্তাই মারপিট লেগে যাচ্ছে, এ বলছে আমি আসল, ও বলছে আমি আসল, খবর নিয়ে দেখা যাচ্ছে দুটোই নকল। কথা বলছেন না কেন? সোশ্যাল মিডিয়া দেখা মানুষ তারা জানে, ওরা সব জানে, আমি নাম বলছি নি, নাম বলার লোক আমি নয়। ফাটাফাটি চলছে, এখান থেকে মারছে ইট, ওখানে গিয়ে পড়ছে, ও ওখান থেকে পাথর মারছে, একেবারে ভায়া হয়ে এখানে গিয়ে পড়ছে। বিরাট মারপিট চলছে ইউটিউবের যুগে, কথা বলছেন না কেন? আবার এই মারপিটের লাইনটা আবার দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ, তারা বলছে এইভাবে এইভাবে মারতে হয়, কথা কয় না, কথা বলছেন না কেন? সব থেকে যদি ভালো আলেম, কেতাবি আলেম যদি খুঁজে বের করেন সেটাও কিন্তু পাবেন বাংলাদেশ। আল্লাহর ওয়ালা মানুষ যদি খুঁজে পান সেটাও পাবেন বাংলাদেশ। আর সব থেকে যদি বেশি ভণ্ডমি যদি কোথাও খুঁজে পান সেটাও হবে বাংলাদেশ। জিকির করতে 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 জমিনে আর থাকে না, ওরা সোজা জিকির করতে করতে ওপরে উঠে যায়। কোথায়? পুরো প্যান্ডেলের ওপরে। কথা বলছেন না কেন? স্টেজের ওপরে উঠে পুরো প্যান্ডেলের ওপরে উঠে গেল জিকির করতে করতে। জিকির করতে করতে কোথায় উঠলো? পুরো প্যান্ডেলের ওপরে। প্যান্ডেলের ওপরে গিয়ে তখন হ্যাঁ আল্লাহ আল্লাহ নাম ভুলে গেল, গিয়ে আমুকি হাইয়া হাইয়া, পাগল পাগল পাগল, হাই রে হাই। আর বাংলাদেশে সব থেকে শিল্পীও বেশি বাংলাদেশে, ওরা আবার মাঝে মাঝে ওদেরকে ধরে ধরে বলছে বাবা তোর দরবারে সব পাগলেরই খেলা। কথা বলছেন না কেন? তাহলে সব থেকে বড় আলেম যদি খুঁজে বের করেন তাও বাংলাদেশে পাবেন। বড় বড় কেতাবি আলেম আছে, ডিবেট করার মতো আলেম আলহামদুলিল্লাহ আজও বাংলাদেশে আছে। আর ভণ্ডুমিও যদি খুঁজে বার করেন তাও সে বাংলাদেশে পাবেন। আফসোস আফসোস, যে দেশে একটা দুটো নয় হাজার হাজার আলেম আছে, লাখ লাখ দর্শক হয়, শ্রোতা হয়, আবার সেই দেশে আবার ভণ্ডমি চলে, ভাবা যায় না। আর ওই দেশের হাওয়া মাঝে মাঝে আমার বাংলাদেশে ঢুকে যাচ্ছে, ভারতে এসে ঢুকছে। ওই হাওয়া বর্ডার ক্রস করে এসে ঢুকছে, ঢুকে এই দেশটাও এসে গোলমাল শুরু হয়ে যাচ্ছে। বক্তাই বক্তাই মারপিট, কমিটি হুজুরে মারপিট চলছে। ওখানে তো আবার স্টেজে কাটারি নিয়ে উঠে পড়ে, দেখেছেন আপনারা? কথা বলে না। আর সভাপতির ওপরে যদি সুদের বিরুদ্ধে যদি ওয়াজ হয়ে যায়, সভাপতি যদি সুদ খেয়ে থাকে কোনো কথা হবে না, পুরো স্টেজে কাটারি নিয়ে উঠে পড়বে। ওটা বলবে এক্ষুনি কেটে ফেলবো, এরপর কোরআন হাদিস দিয়ে ওয়াজ কর। তখন বলছে ভাই আমি তো কোরআন দিয়ে ওয়াজ করছি। বলছে কই কোরআন দিয়ে ওয়াজ করছে? বলছে আমি তো বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমি তো এই আয়াত পড়েছি, আমি তো এই আয়াত পড়েছি ওয়াহাল্লাল্লাহুল বাইয়্যা ওয়া হাররামা রিবা। আমি তো এই আয়াত পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা হালাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আমি তো এই আয়াত পড়েছি, ভুল কোথা করলাম ভাই? বলছে আবার বলছি কোরআনের আয়াত দিয়ে ওয়াজ কর। তার মানে সুদ সম্পর্কে যদি ওয়াজ করা হয় তখন কিন্তু ওই আয়াতটা তাদের কাছে আয়াত থাকবে না, যেহেতু সে সুদখোর। মিথ্যার বিরুদ্ধে যদি ওয়াজ করা হয়, যদি আয়াত দিয়ে ওয়াজ করা হয় তখন কিন্তু ওই আয়াতটা কিন্তু তাদের কাছে আর চলবে না। তখন বলবে কোরআন দিয়ে ওয়াজ কর। এসে বলবে কাটারি দেখেছিস? আমার দেশে তবু তো আলহামদুলিল্লাহ এখনো ভালো গো, ওখানে আবার রেগে গেলে বক্তা জিপ কেটে নেয়। দেখেছেন কিছুদিন আগে জিপ কেটে নিয়েছিল, আপনারা দেখেননি না? এই দেখেছেন আপনারা? ওই দেখেন যুবক ছেলেগুলো দেখেছে, গাড়ি দাঁড় করিয়ে জিপ কেটে নিচ্ছে বক্তা। কারা কাটছে? তারাও মুসলমান, আবার যারা কাটছে তাদের দাঁড়িয়ে আছে, আমার ওরাও দাঁড়িয়ে রেখেছে। আমি তখন ভাবলাম এ তো অল্প করে কেটেছে, কেন 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 বলেন তো? হ্যাঁ, সেই কুফার মানুষগুলি তো মেরেছিল নবী বংশের আওলাদদেরকে, নবীর আওলাদদেরকে যারা মেরেছিল তারাও তো মুসলমান।
কথা বলছেন না কেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা প্রান্তে শহীদ করে দিয়েছিল, ওরাও তো নিজেদেরকে মুসলমান বলে দাবি করেছিল। তাহলে নবীর নাতিকে যদি শহীদ করে দিতে পারে, তো জিভ কেটেছে মানে এটা হালকা করে নিতে হবে। তার মানে এগুলো আর কোনো অসম্ভব নয়, সবই সম্ভব। কিন্তু ভাবতে অবাক লাগে, এরা আবার নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। বাংলাদেশের এরকম ঘটনা চলছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। চলেন হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মনে করুন গায়ের কম আর মুসলমান এক জায়গায় বসে আছে। চায়ের দোকানে অনেক সময় মুসলমান ও মুসলিম বসে থাকে, থাকে কি থাকে না? কোন জায়গায় ধরুন আলোচনার জায়গায় বসে আছে, কোন জায়গায় ধরুন বৈঠক খানায় বসে আছে। এখন আপনি যদি সেখানে গিয়ে সালাম দেন, ওই সালামটা আপনার কেমন হবে? কোন কোন জায়গাতে সালাম দেওয়া যাবে না? সালাম দেওয়া যাবে না এই রকম কম বেশি আমি প্রায় 20 থেকে 21 জায়গা পেয়েছি। 20 থেকে 21 জায়গায় আপনার জন্য সালাম দেওয়া বৈধ নয়। প্রায় 20 থেকে 21 জায়গায় সালাম দেওয়া বৈধ নয়। সালাম দিলে মাকরুহ হয়ে যাবে। সালাম দিলে নেকি হওয়া তো দূরের কথা, বরং মাকরুহ হয়ে যাবে। এজন্য সালাম কোন জায়গায় দিতে হবে সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। এগুলো সব দরকার আছে তো না? নেই? এবারে বাবাজি আমার ভাইয়েরা, প্রায় 20 থেকে 21 জায়গায় সালাম দেওয়া বৈধ নয়। এর মধ্যে এক নম্বরে কি? এক নম্বর হলো নামাজরত অবস্থাতে সালাম দেওয়া যাবে না। ঘুমন্ত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। মলমূত্র ত্যাগ করার সময় সালাম দেওয়া যাবে না। পানাহারের সময় সালাম দেওয়া যাবে না। নসিহত করলে, ওয়াজ করলে সালাম দেওয়া যাবে না। তেলাওয়াত করলে সালাম দেওয়া যাবে না। আজানের সময় সালাম দেওয়া যাবে না। খাবার সময় সালাম দেওয়া যাবে না। এই রকম ভাবে কম বেশি প্রায় 20 থেকে 21 জায়গায় সালাম দেওয়া মাকরুহ হয়। 20 থেকে 21 জায়গায় সালাম দেওয়া বৈধ নয়। বাকি সমস্ত জায়গায় আপনি সালাম দিতে পারেন। বড়রা ছোটকে দিতে পারেন, ছোটরা বড়কেও দিতে পারেন। বৃদ্ধ মানুষেরা কম বয়সী মানুষকে দিতে পারেন, কম বয়সী মানুষেরা বৃদ্ধ মানুষকে দিতে পারেন। ধনী লোকেরা গরিব লোকেদেরকে দিতে পারেন, গরিব লোকেরা ধনী লোকেদেরকে দিতে পারেন। কোনো সমস্যা নাই। সালাম যদি আপনি দিতে পারেন, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে জান্নাতের মধ্যে একটা আপনার জন্য স্পেশাল ঘরও আল্লাহ রেখে দিতে পারি। সালাম দেওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেন। কে কাকে আগে দিতে পারে কম্পিটিশন করুন, কে কাকে আগে দিতে পারে। নবীর সুন্নতগুলোকে জিন্দা করতে হবে। হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি আখিরি জামানায় যদি কেউ একটা মরা সুন্নতকে জিন্দা করতে পারে, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে 100 শহীদের থেকে বেশি সওয়াব দিয়ে দেবেন। জোরে বলতে পারেন না? হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নতকে জিন্দা করো। আর আমি রাসূল বলছি, আখিরি জামানায় ফিতনা ফাসাদের জামানাতে যদি কেউ একটা সুন্নত কায়েম করে, আমি রাসূল বলছি 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ? তাই বললেন, ক্বালা লিমান তাওয়ালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। নাই বললেন, বয়স যার বেশি সাথে আমল ভালো। সাহাবায়ে কেরামেরা বুঝতে পেরে গেলেন, বয়স বেশি মানে বোঝা গেল, কিন্তু সাথে আমল ভালো। আমলের আবার ভালো মন্দ আছে নাকি? নবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমাল আহাব্বু ইল্লা আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সবথেকে ভালো আমল কি আমল হুজুর? নবী বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া, এটা হলো সবথেকে ভালো আমল। সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? নবী বললেন, ক্বালা বিরুল ওয়ালিদাইনি,
মা বাপের সেবা করা, মা বাপের খেদমত করা, এটা হলো ভালো আমল। সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? নবী বলেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, এটা হলো ভালো আমল। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়া, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, এটা হলো ভালো আমল। আল্লাহর জন্য, নবীর জন্য, শরীয়তের জন্য, মসজিদের জন্য, দ্বীনের জন্য জীবনকে বিসর্জন দেওয়া, এটা হলো ভালো আমল। আবার সেই নবী বলছেন 100টা শহীদের থেকে সওয়াব বেশি পাবে যদি একটা সুন্নতকে আমল করে যায় এই ফিতনা ফাসাদের সময়েতে। তাহলে আজকে আপনাদের সামনে আমি একটা সুন্নত নিয়ে আলোচনা করছিলাম, তাই তো নাকি? তাহলে কোন কোন জায়গায় সালাম দেওয়া নিষিদ্ধ জানতে পেরেছি। হ্যাঁ, এবারে মৃত মানুষদের জন্য সালাম কেমন, নবীর দরবারে গেলে সালাম কেমন, সাহাবায়ে কিরামদের কাছে গেলে সাহাবায়ে কিরামদেরকে যখন সালাম দেবেন সালাম কেমন, মুসলমান আর গায়ের কম এক জায়গায় বসে থাকলে সালাম কেমন। এখন তাহলে এইখানে আরো কিছুটা বাকি আছে। ও আল্লাহ, তো আর হবে না, পেছন টান আছে তো, আর একটা জায়গায় যেতে হবে। কাছাকাছি আছে, টাইমও তো কাছাকাছি হয়ে গেছে। যে যাক, তাহলে আজকে আমরা মোটামুটি কিছু ইনশাল্লাহ শুনেছি, এই পর্যন্তই হোক ইনশাল্লাহ। 3-4টে বাকি রয়ে গেল, আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেয় ইনশাল্লাহ আবার আলোচনা হবে ইনশাল্লাহ।